আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম, আইয়ুস সাওমি আফদাল বা'দা রমাদান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরে সবথেকে উত্তম আমল কোনটা? রমজান তো হলো ফরজ, এই ফরজ সিয়ামের পরে সবথেকে উত্তম সিয়াম কোনটা? আল্লাহ রসুল বলছেন, পালা শাবান। এই শাবান মাসের সিয়ামটা সবথেকে উত্তম সিয়াম। রমজানকে স্বাগত জানানোর মাস, যেটা রমজানকে স্বাগত জানানোর মাস হলো এই শাবান মাস। এই শাবান মাসে আপনারা রোজা রাখার অভ্যাস, রোজা রাখার চেষ্টা করেন। আজকে রাত্রেই সাহারি খান, কালকে থেকে রোজা রাখেন। যদি কন্টিনিউ না পারেন, শনিবার রাখবেন, রবিবার বাদ দিয়ে সোমবার আবার রাখেন, মঙ্গলবার রাখেন, বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবারে রাখেন, শুক্রবার বাদ দিয়ে আবার শনিবারে রাখেন। মনে রাখবেন, আপনি আল্লাহর দিকে এক কদম হাঁটলে আল্লাহ আপনার দিকে 70 কদম চলে আসে। এজন্য ভাইরা আমার, আমলের ক্ষেত্রে আমরা আমাদেরকে যত দূর আল্লাহর সামনে পেশ করতে পারবো, আমল দিয়ে আমরা যত দূর আল্লাহর সামনে নিজেকে পেশ করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পালা শাবান লিতাউযীমি রমাদান। রমজানের মর্যাদার কারণে, রমজানের সম্মানার্থে শাবানের রোজা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় রমজানের আগে। তারপরে কি, ক্বালা ফাআইয়ুস সাদাকাতি আফদাল। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে উত্তম সাদাকা কোনটা? দান। উত্তম দান কোনটা? যেই দিনে দান করলে আল্লাহর কাছে বেশি মর্যাদা। আল্লাহ রসুল বললেন, সাদাকাতু ফি রমাদান। রমজান মাসের দানটা আল্লাহর কাছে সবথেকে বেশি মর্যাদা। এজন্য আমরা দানের ক্ষেত্রে রমজানকে বেছে নেব। আমরা কিছু কিছু আল্লাহর জন্য দিয়ে দেব। এটা আল্লাহর জন্য। আমরা যা দেব এটা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর সাথে আমাদের উত্তম ব্যবসা হবে যে আল্লাহ আমাদের কাছে কর্জে হাসানা চেয়েছেন, উত্তম ব্যবসা চেয়েছেন, যে কে আছে আমার সাথে উত্তম ব্যবসা করবা। তাই আল্লাহর সাথে উত্তম ব্যবসা করার জন্য সাদাকার হাতকে, দানের হাতকে প্রসারিত করব। দানের হাতকে আমরা সংকুচিত করব না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাসূলকে কখনো একসাথে 2 মাস রোজা রাখতে দেখিনি। শাহরাইনি ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইন, পরপর 2 মাস রোজা রাখতে আমি কখনো রাসূলকে দেখিনি, কিন্তু দেখেছি ইল্লা শাবান ওয়া রমাদান, শাবান মাস এবং রমাদান মাস, এই 2 মাস কি কন্টিনিউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস রোজা রাখতেন। তাহলে যেই আমলটা আল্লাহ রসুল করতেন, যে আমলটা সাহাবীরা করতেন, যে আমলটা ইমামরা করতেন, যে আমলটা মুহাদ্দিসিনে কিরাম করতেন, আইম্মায়ে মুজতাহিদিন করতেন, আমরা সমস্ত আমল বাদ দিয়ে এক রাত কেন্দ্রিক আমরা আমলকে বেছে নিয়েছি। আর এই এক রাত কেন্দ্রিক যত মারামারি, যত ফাসাদ হচ্ছে, যারা গোটা মাস ইবাদত করছে তারা ফাসাদ করে না, যারা গোটা মাস না গোটা বছরে ইবাদত করে না তারা ওই একটা রাতকে নিয়ে ফাসাদ সৃষ্টি করে। যারা গোটা বছর গোটা মাস রোজা রাখে না, নফল সালাত আদায় করে না, আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে সঁপে দেয় না, তারা ওই একটা রাতকে কেন্দ্র করে ফাসাদ করে। আর আল্লাহর বান্দা যারা, ওরা গোটা মাস ইবাদতের জন্য বেছে নেয়। এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যে গোটা মাসের ভিতরে এই শাবান মাস, আজকে 5 তারিখ চলে যাচ্ছে, এই শাবান মাসটা অন্তত আমরা যেন কিছু হলেও আমরা যেন রোজা রাখার অভ্যস্ত হয়ে যাই। বিশ্বাস করেন, রোজা, এই সিয়াম শুধু আখিরাতের পাল্লাই আপনাকে ভারী করে দেবে না, বরং এই সিয়াম দুনিয়ার ক্ষেত্রে আপনাকে
অনেক কল্যাণ দেবে। দুনিয়াবি ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে মানুষের অনেক ধরনের ফায়দা, কল্যাণ এই সিয়ামের মধ্যে নিমজ্জিত আছে। এজন্য আমরা সিয়ামে অভ্যস্ত হব। আমরা গোটা শাবান মাস চেষ্টা করব কম বেশি আমরা রোজা রাখা। আজকের থেকেই আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। রাত্রে আমরা এই সাহারি খাবো ইনশাআল্লাহ। খেয়ে আমরা চেষ্টা করব আগামীকাল থেকে আমরা যা পারবো, অন্তত শনিবারে রাখবো, রবিবারে বাদ দিয়ে দিলাম, সোমবারে আবার রাখলাম, মঙ্গলবারে রাখলাম, বুধবারে বাদ দিয়ে আবার বৃহস্পতিবারে রাখবো। এইভাবে আমরা অন্তত কিছু 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 রোজা আমরা রাখার চেষ্টা করব। তাতে আল্লাহ তাআলা মাহবুব বান্দা হিসাবে আল্লাহ তাআলা আমাদের নামকে তার খাতায় লিখে দেবেন। আমরা শাবান মাসে রোজা রাখতে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে চাই যে আপনারা আমলের দিক থেকে আল্লাহর মাহবুব হয়ে যান, আমলের দিক থেকে আল্লাহর মাহবুব হয়ে যান। আপনি প্রতিদিন কিছু না কিছু নেক কাজের জন্য নিজেকে সঁপে দেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সালতু সালমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা সালতু আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাকুলতু আখবিরিনি আন সিয়ামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কানা ইয়াসুমু হাত্তা নাকুনু ক্বাদ সামাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করা হলো যে রসুলের সিয়াম সম্পর্কে আমাদেরকে একটু কিছু বলুন, রসুলের সিয়াম সম্পর্কে আমাদেরকে একটু কিছু বলুন, যে রসুল কি মানের সিয়াম রাখতেন, কিভাবে উনি সিয়াম পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানা ইয়াসুমু হাত্তা নাকুনু ক্বাদ সামাহ। রাসূলুল্লাহ যখন সিয়াম রাখতেন তখন আমরা বলতাম তিনি রোজা রাখতেই থাকবেন, রোজা আর কখনো ছেড়ে দেবেন না। মানে উনি কন্টিনিউ রোজা যখন শুরু করতেন তখন মনে হতো যেন উনি সারা বছর রোজা রাখবে, উনি রোজা ছেড়ে দেবে না। আবার বলছে অয়ুফতিরু হাত্তা নাকুনু ক্বাদ আফতারা। আর যখন তিনি এমনভাবে রোজা ছেড়ে দিতেন আমরা মনে করতাম তিনি আর কখনো রোজা রাখবেন না। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ হলো আপনি সারা বছর রোজা রাখবেন, এটা রাসূলুল্লাহর সুন্নাহ না। রাসূলুল্লাহর সুন্নাহ হলো আপনি কখনো রাখবেন, কখনো ছেড়ে দেবেন। নফল রোজা, নফল সিয়াম কখনো রাখবেন, কখনো ছেড়ে দেবেন। আপনার শরীরের কিছু হক আছে, আপনার স্ত্রীর হক আছে, তারপরে হলো আপনার আত্মীয় স্বজনের হক আছে। আপনি যদি সারা বছর রোজা রাখেন আপনি একটা আত্মীয়র বাড়ি যেতে পারবেন না, কিংবা আপনার শারীরিকভাবে আপনি অসুস্থ হয়ে যাবেন। এজন্য কখনো সিয়াম পালন করবেন, আবার কখনো সিয়াম কি করবেন, ছেড়ে দেবেন। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর কি বলছেন, ওয়ালাম ইয়াকুন ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলা কানা ইয়াসুমু শাবান কুল্লাহ। তিনি আরো বলেন, আর তিনি শাবান মাস থেকে অধিক সংখ্যক রোজা অন্য মাসে রাখতেন না। প্রত্যেক মাসেই তিনি সিয়াম পালন করতেন, কিন্তু এই যে শাবান মাস আসছে এই মাসে উনি সব থেকে বেশি সিয়াম পালন করতেন। সব থেকে বেশি সিয়াম পালন করতেন কোন মাসে? শাবান মাসে। কখনো কখনো অল্প কিছুদিন বাদে উনি পুরা মাস সিয়াম পালন করতেন এই শাবান মাসে। এবার আপনারা ভাবেন যে এই মাসটার গুরুত্ব, এই মাসটার মর্যাদা, এই মাসটা আল্লাহ তাআলার দরবারে কত প্রিয়। যেই মাসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের জন্য বেছে নিয়েছেন, ইবাদতের জন্য গোটা মাসটা বেছে নিয়েছেন, আপনি গোটা মাস ইবাদত করলেন না, গোটা মাস আপনি সিয়াম পালন করলেন না, গোটা মাস আপনি নামাজও ঠিকমতো আদায় করলেন না, ফরজ সালাত আদায় করলেন না। আপনি ওই এক রাতের আপনি চাচ্ছেন যে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, ওই এক রাতে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, ওই এক রাতের ভিতরেই আপনি আল্লাহর জান্নাত কিনে নেবেন। এটা অসম্ভব, এটা অসম্ভব। কোনো ব্যক্তি যদি সারা বছর চাকরি না করে, ডিউটি না করে,
কোনো ছাত্র যদি প্রতিষ্ঠানে ভর্তি না হয়, সারা বছর ক্লাস না করে, পরীক্ষার দিন গিয়ে যদি বলে যে আমি এখন পরীক্ষা দেব, তাকে পরীক্ষা দিতে দেবে? তাকে বেতন বোনাস দেওয়া হবে? কেন? বেতন বোনাসের জন্য শর্তই হলো সারা বছর তাকে ডিউটি পালন করতে হবে। সারা বছর যদি ডিউটি পালন করা না হয়, বেতন বোনাসের দিন তাকে বেতনও দেওয়া হবে না, বোনাসও দেওয়া হবে না। তা ঠিক তেমন আল্লাহর যে বান্দারা সারা বছর ইবাদত করবে, সারা বছর ইমানের উপরে অটল থাকবে, এবং যে ব্যক্তি শিরিক করবে না, সে ব্যক্তি কেবল এই রাতে ক্ষমার আওতাভুক্ত হবে। আপনি কোথা থেকে ছুটে এসে জায়নামাজ একটা নিয়ে মসজিদের মধ্যে বসে একেবারে সারা রাত কান্নাকাটি করে দিবেন, আর আল্লাহ তাআলা আপনার অতীতের আমলনামা ঘাটবেন আর আপনাকে ক্ষমা করে দেবে? এটা হয় না। মনে রাখবেন, আপনি সারা জীবন যদি শবে বরাতের এই নিসফু শাবানে ইবাদত না করেন, আপনি জাহান্নামে যাবেন না। কিন্তু আপনি যদি একদিন ফরজ সালাত আপনি ছেড়ে দেন, আপনি জাহান্নামে যাবেন যদি আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে না দেয়। এজন্য যেই জিনিসের গুরুত্ব যত বেশি, সেই জিনিসের গুরুত্ব তত দেওয়া দরকার। এক ওয়াক্ত ফরজ সালাতের সমান 100 বছরের শবে বরাতের নামাজের সমান হবে না, এটা মাথায় রাখতে হবে। আপনি শবে বরাতের ফজিলাত নিয়ে খুব মারামারি, খুব বাহাস, খুব দলিল, কিন্তু আপনি এই দলিলগুলো ফরজ সালাতের ক্ষেত্রে ব্যবহার করেন, জামাতের ক্ষেত্রে ব্যবহার করেন। যে শুধু নামাজ পড়লেই হবে না, এই নামাজটা জামাতের সাথে আদায় করা ওয়াজিব। তাহলে ফরজ সালাত তো আপনি আদায় করলেনই, জামাত তরক করলেন মানে ওয়াজিব তরক করলেন। তার মানে আপনি ওয়াজিব আদায় করলেন না, অথচ আপনার নিসফু শাবানের রাতে যদি আপনি সালাত পড়েন, কোরআন তেলাওয়াত করেন, যাই করেন, এটা কি নফল? ওয়াজিব বড় না নফল বড়? তা আপনার বছরের পর বছর আপনার জামাত তরক হয়ে গেছে, বছরের পর বছর আপনার কোনো ইবাদত নাই, ফরজ সালাত নাই, আপনি ওই শবে বরাতের দিন রাত ইবাদতের জন্য আপনি মশগুল হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, ইবাদত করেন। আপনারা যদি ইবাদত করতে চান, ইবাদত করেন, তবে ফরজকে বাদ দিয়ে নয়, ফরজকে বাদ দিয়ে নয়। এবং এই শাবান মাসের যে ফজিলত, গোটা মাসের যে সিয়ামের যে ফজিলত, গোটা মাসের নফলের যে ফজিলত, এই ফজিলতকে বাদ দিয়ে নয়। এজন্য আমরা যারা পারবো, আমরা আগামীকাল থেকেই ইনশাআল্লাহ আমরা নফল সিয়াম পালন করার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয় দেখি তো ইনশাআল্লাহ কয়জন মানুষ আগামীকাল থেকে রোজা রাখবো আল্লাহর জন্য? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। তবে আমি বিশ্বাস করি এবং আমার গবেষণায় যতটুকু ধরা পড়েছে, আপনারা আজ থেকে প্রতিজ্ঞা করেন যে আপনারা সারা বছর অন্তত সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবেন। আল্লাহি রব্বিল কাবা, কাবার রবের কসম কেটে বলছি, আপনাদের যত ধরনের এই থাকুক না কেন, ডায়াবেটিস থেকে শুরু করে কোনো ধরনের রোগ আপনাকে স্পর্শ করতে পারবে না। খাওয়ার সুন্নাত মানুষের স্বাস্থ্যের জন্য যে কত গুরুত্বপূর্ণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে যদি একজন তার জীবনকে পরিচালনা করে, তাহলে তার জীবনে কোনো অকল্যাণ আসতে পারে না। প্রত্যেকটা সুন্নাহর ভিতরে কোনো না কোনো কল্যাণ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এজন্য আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করি। আর প্রিয় আমল আল্লাহর কাছে কোনটা? প্রিয় আমল আল্লাহর কাছে ওইটা যেটা সর্বদা করা হয়। বলেন, আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? যেটা সব সময় করা হয়, সেটা আল্লাহর কাছে প্রিয় আমল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ক্বালাত সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটা?
যে আল্লাহ এটাকে ভালোবাসেন, আল্লাহর কাছে প্রিয় আমল, সেটা কি? ক্বালা আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লাহ, যে আমলটি সর্বদা পালন করা হয় তা যত ছোটই হোক না কেন। বুঝবেন হাদিসটা, যেই আমলটা সর্বদা পালন করা হয় সেটা যত ছোটই হোক না কেন। আপনি আপনার পিতা বাড়িতে আছে, আপনার একটা ছোট ভাই বাড়িতে আছে, সে প্রতিদিন আপনার পিতার সাথে থাকে, বাজারে যায়, তার প্রয়োজন মিটায়, তার পান এনে দেয়, তার কাপড় চোপড় কিনে দেয়, তার প্রয়োজনীয় জিনিস প্রতিদিন সে কিনে দেয়। কিন্তু প্রতিদিন দেয় বলে চোখে বাঁধে না। 10 টাকার পান, তারপরে হয়তো একটা সাবান, হয়তো একটু চা, এগুলো চোখে বাঁধে না। কিন্তু আপনি যখন বাড়িতে যান, যাওয়ার দিন একসাথে 10 কেজি ফলের একটা কার্টুন, তারপরে বাবার জন্য অনেক কিছু নিয়ে যান, মনে হয় যে ওরে বাবা, এই ছেলে মনে হয় এ তো বিশাল কিছু নিয়ে এসেছে। কিন্তু 1 বছরের তুলনায় এটা খুবই স্বল্প। আল্লাহর কাছে সবথেকে প্রিয় ওই আমল যেই আমল কন্টিনিউ করা হয়। কন্টিনিউ, আপনি সারা বছর আপনার নামাজের কোনো খোঁজ নাই, সারা বছর রোজার কোনো খোঁজ নাই, সারা বছর ইবাদতের কোনো খোঁজ নাই, আপনি শবে বরাতের দিন একদম মাগরিবের পরে মসজিদে এসে বসে গেলেন, আল্লাহর সামনে যায় নামাজ নিয়ে এসে বসে গেলেন, একেবারে এক রাতে আপনি 50 রাকাত 100 রাকাত নফল পড়ে ফেললেন, তারপরে কয়েক হাজার বার দুরূদ শরীফ পড়লেন, কয়েক হাজার বার আপনি জিকির করলেন। এই আমলের থেকে আল্লাহর কাছে ওই আমল বেশি প্রিয় যেই বান্দা প্রতিদিন কন্টিনিউ 2 রাকাত হলেও আল্লাহর দরবারে নফল সালাত আদায় করে। আল্লাহ রসুল বলছেন যে ক্বালা আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, বলছে সেই আমল আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় যদিও তা পরিমাণে কম হয়, একেবারেই স্বল্প, কিন্তু আল্লাহর কাছে প্রিয়। প্রতিদিন আপনার একটা আমল আল্লাহর কাছে যাচ্ছে, প্রতিদিন যাচ্ছে, হাজিরায় কোনো মিস নেই। কি আমল যাচ্ছে? আপনি প্রতিদিন যখন অজু করেন আপনি মেসওয়াক করেন, প্রতিদিন অজু করার সময় কি করেন? আপনি মেসওয়াক করেন। আপনি প্রতিদিন মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়েন। এখন আপনার সালাতকে যখন আল্লাহর সামনে পেশ করা হয়, তখন দেখা হয় যে এই বান্দাটার প্রতিদিন 365 দিনের যখনই সে মসজিদে ঢোকে 2 রাকাত নামাজ পড়ে, এই ব্যক্তির এই 2 রাকাতের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, কোনো ব্যক্তি একদিনে 100 রাকাত 500 রাকাত নামাজ পড়লে যত বেশি না হবে, এই ব্যক্তির এই 2 রাকাতের মর্যাদা আল্লাহর কাছে তার থেকেও বেশি। আল্লাহ তাআলা চান যে আমার বান্দা কন্টিনিউ কোনো আমল আমার কাছে আসতে থাকুক, আমার কাছে আসতে থাকুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রতিদিন সালাতের পরে 3 বার ইস্তিগফার পড়লেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা প্রতিদিন সালাতের পরে আপনার এটা হচ্ছে, আল্লাহর কাছে যাচ্ছে, যে এই ঘর কখনো খালি হচ্ছে না। আপনি দেখা গেল যে এটা করলেন না, আপনি একদিন এক জায়গায় বসেই মোটামুটি 2000 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ফেললেন। তো ওই এক জায়গায় বসে 2000 বার ইস্তিগফার পড়া থেকে প্রতিদিন কন্টিনিউ 3 বার ইস্তিগফার পড়া আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। আমল যত কমই হোক, যত ছোটই হোক, সেটা যদি কন্টিনিউ হয়, সেটা যদি ধারাবাহিক হয়, তাহলে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। এটি মাথায় রাখতে হবে। আল্লাহ রসুল বলছেন ওয়াকালা আকলাফু মিনাল আমাল মা তুতিকু, আরও বলেন তোমরা ওই পরিমাণ আমল করতে থাকো যা করতে তোমরা সক্ষম, অক্ষম না, সক্ষম, ওই পরিমাণ আমল করো যে সাধ্যের বাইরে নয়। তুমি যেটা পারো, আজকে পারোনি শুয়ে থাকো, আগামীকাল পেরেছো, শরীর ভালো লেগেছে 2 রাকাত নফল পড়ে ফেলো। আজকে শরীর ভালো না, আমি সিয়াম রাখিনি, রেখেছি, ভেঙে ফেলেছি, ইফতার করে ফেলেছি, আগামীকালকে রাখবো। আগামীকালও শরীর ভালো না, তারপরেও রাখবো। কিন্তু কন্টিনিউ আমার শরীরের উপরে দখল দিয়ে কিংবা আমার পরিবারের হক নষ্ট করে
আমি যে শুধু আমলের উপরেই থাকবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমনটা শিখাননি। তাহলে কি বলছিলাম? বলছিলাম যদি যে আমলটি সর্বদা পালন করা হয়, সর্বদা যে আমলটি চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই আমল সব থেকে বেশি উত্তম। তাহলে আপনারা যদি সারা বছর কম বেশি আমল থাকে, তাহলে সারা বছর কম বেশি নামাজ আছে, সারা বছর কম বেশি সিয়াম আছে, এটা আল্লাহর কাছে যত গুরুত্ব বহন করে, আপনি সারা বছর আমল না করে কোনো একটা রাত কিংবা কোনো একটা বিশেষ দিনকে কেন্দ্র করে যদি আপনি আমলের ভিতরে মশগুল হয়ে যান, তাহলে এটা আল্লাহর কাছে তত গ্রহণযোগ্য হবে না। যেমন আপনি প্রতিদিন সলাতের পরে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন যদি এটা কেউ পড়ে, যদি তার গুনাহ সমুদ্রের ফেনা সমতুল্য হয়, তারপরেও আল্লাহ তাআলা তার গুনাহকে কি করে দেবেন? মাফ করে দেন। এখন আপনি এই রাসূলুল্লাহর শিখানো তাসবিহ আপনি পড়লেন না, আপনি কোনো আপনার বিশেষ একটা দরবারে গিয়ে, আপনি 3 দিনের মাহফিলে গিয়ে দেখা গেল আপনার প্রতিদিন যদি 100 বার হয়, তাহলে প্রতি ওয়াক্তে যদি 100 বার হয়, দিনে 500 বার, এক মাসে হয়তো কতবার? 500 বার হলে 1500 বার। আপনি দেখা গেল কোনো বিশেষ মাহফিলে গেলেন, কিংবা আপনি কোনো খানকায় দরবারে গিয়ে একদিনে 4-5 হাজার বার কিংবা 10,000 20,000 বার সারা রাত জেগে জেগে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে আসলেন। ওই একসাথে 10,000 বার 10 লক্ষ বার জিকির করা থেকেও বেশি উত্তম যেই জিকির মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যে প্রতিদিন সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই জিকির করায়। তারপরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা। আয়াতুল কুরসি যাদের মুখস্থ নেই, মুখস্থ করে নেবেন। আল্লাহ রসুল বলছেন যদি কোনো ব্যক্তি প্রতি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ রাসূল বলছেন যদি কেউ এটা প্রতি ফরজ সালাতের পরে পড়ে, সেই ব্যক্তি আর আল্লাহর জান্নাতের মধ্যে মাত্র একটা দেওয়ার, সেটি হলো তার মৃত্যু। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রতি ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, সে ব্যক্তি মরার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবেন। তাহলে রাসূলুল্লাহ যে আমল আমাদেরকে কন্টিনিউ শিখিয়েছেন, আমরা এই আমলকে বাদ দিয়ে আমরা কোন আমলের পিছনে ছুটছি? আমাদেরকে রাসূল যে আমল শিখিয়েছেন সেই আমলকে বর্জন করে আমরা কোন আমলের পিছনে ছুটছি? আমরা জান্নাত চাওয়ার জন্য। এজন্য বেশি আমল করার প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন, এভাবে কম আমল করলেই আল্লাহর একটা বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারবে। আলহামদুলিল্লাহ। তারপরে 3 কুলের কথা বলছিলাম। কন্টিনিউ আমল যেটা আল্লাহ পছন্দ করেন, সেটা যদি কমও হয়, আপনি একদিনেই দেখা গেল এক রমজানে বসে আপনি
রমজানে 3 খতম 4 খতম 5 খতম কোরআন খতম দিয়ে দিলেন, আর সারা বছর আপনি কোরআনে হাতও দিলেন না, কোরআনটা কেমন খুলেও দেখলেন না। আর সবথেকে দুঃখের বিষয় হলো যে আমাদের সমাজে এমন অসংখ্য মুসলমান, আকসার মুসলমান, যে তাদের জীবদ্দশায় জীবনে কোনোদিন কোরআন খুলেও দেখেনি। আছে না নাই? বিশ্বাস করেন, আপনি যদি কোরআন খুলে না দেখেন, কোরআন যদি না পড়েন, আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর জান্নাতে কোরআন ছাড়া কোনোভাবেই আপনি জান্নাতে যেতে পারবেন না। অভ্যাস করেন, অভ্যাস করেন, কোরআন পড়া অভ্যাস করেন। পৃথিবীতে কোরআনের থেকে সহজ আর কোনো ভাষা আল্লাহ তাআলা অবতীর্ণ করেননি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছে, কোরআনকে আমি উপদেশ গ্রহণ করার জন্য সহজ করেছি, তোমরা কে আছো কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? একটা মানুষ যদি 1 ঘন্টা করে পড়ে প্রতিদিন, সর্বোচ্চ 2 থেকে 3 মাস পড়লে সে ব্যক্তি কোরআন পড়তে পারবে। পৃথিবীর কোন ভাষা আছে আপনি বলেন যে 1 ঘন্টা করে পড়লে আপনি 2 থেকে 3 মাসের সেই ভাষা আপনি দেখে দেখে রিডিং পড়তে পারবেন? আছে কোনো ভাষা? নেই। এই কোরআন একমাত্র ভাষা। আপনারা চেষ্টা করেন, হয়ে যাবে। চেষ্টা করেন, হয়ে যাবে। কোরআন পড়েন। কোরআন পড়ার জন্য এসেছে, কোরআন আমল করার জন্য এসেছে। কোরআন আমরা পড়ব, মসজিদের হুজুররা পড়বে, মাদ্রাসার হুজুররা পড়বে, এজন্য কোরআন আসেনি। প্রতিটা মুসলমানের উপরে কোরআন পড়া কি ফরজ। নবীর নবুয়াতি শুরু হয়েছে কোরআন দিয়ে। কি দিয়ে? আল্লাহ তাআলা প্রথমে নবীকে বলেননি যে নবী আপনি মানুষকে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিংবা জিবরাইল আমিন নবীকে এসে বলেননি যে আপনি আগে ঘোষণা দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীকে সর্বপ্রথম জিবরাইল এসে যে কথাটি বলেছেন সেটা কি? পড়ো, ইকরা। আপনি পড়েন, আপনি আপনার রবের নামে পড়েন। ইমানের আগে পড়া। ইমানের আগে কি? পড়া। ইমানের আগে পড়া আমরা ভুলেই গেছি। এজন্য কোরআন আমাদেরকে পড়তে হবে। 3 কুল। যদি কোনো বাড়িতে, কোনো পরিবারে 3 কুলের প্র্যাকটিস থাকে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3 কুল প্রতি নামাজের পরে একবার। কয়বার? কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। আর ফরজ এবং মাগরিবের পরে 3 বার। যদি কোনো পরিবারে এই আমলের অভ্যাস থাকে, সেই পরিবারে কোনো ধরনের সন্তানদের বদাসর, বদনসর, বদজিন, কোনো ধরনের ঝাড়ফুঁকের প্রয়োজন আর হবে না। কারণ সূরা ফালাক এবং সূরা নাস, এই দুটো সূরার নামই হলো তাআব্বুজ, তাবিজের সূরা। কিসের সূরা? তাবিজের সূরা। তার মানে কি এই দুটো সূরা তাবিজের মধ্যে ঢুকায় গলার মধ্যে বেঁধে থবেন সেটা না। বেঁধে থোয়ার জন্য কোরআন আসেনি, বেঁধে রাখার জন্য কোরআন আসেনি। আমাদের রাস্তার পাশে পুলিশরা বসে থাকে, পুলিশরা ডিউটি করে। এখন বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে, সংবিধান আছে, এই সংবিধানটারে যদি একটা তাবিজের মধ্যে ঢুকায়, পুলিশের গলার মধ্যে ঢুকায় দিয়ে দেন, পুলিশ চুপ করে দাঁড়ায় আছে। নিয়ম অনুযায়ী কোনো কাজ পুলিশ করে না, কিন্তু সংবিধান তার গলার মধ্যে কি আটকানো, কাজ হবে? সংবিধান এসেছে প্রয়োগ হতে। সংবিধান অনুযায়ী এই মানুষ কাজ করবে, পুলিশে করবে, কোর্টে করবে, আদালতে করবে, ডাক্তারেরা করবে, শিক্ষকেরা করবে। যেই সংবিধান যার জন্য তৈরি করা হয়েছে, প্রত্যেক পেশার লোক সেই সংবিধান অনুযায়ী কি করবে? কাজ করবে। এখন সংবিধান যদি গলার মধ্যে তাবিজের মতো ঝুলায় রাখে, আর সে কেউ যদি কারো কাজ না করে, দেশের আইন শৃঙ্খলা থাকবে? তাহলে সংবিধান, এটা দুনিয়াবি সংবিধান, একটা মানুষের তৈরি করা সংবিধান তাবিজের মধ্যে ঢুকায় রাখলে যদি দুনিয়া না চলে, গোটা বিশ্বজাহান পরিচালনার জন্য আল্লাহ তাআলা যেই সংবিধান দিলেন, আমাদের হুজুররা দলিল দিয়ে সেই সংবিধানটাকে একবার তাবিজের মধ্যে ঢুকায় পাবলিকের গলার মধ্যে ঝুলায় নেয়, আমলের ক্ষেত্রে কোনো কাজ নেই। কি হবে বলেন?
আপনি সূরা কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়লেন, আপনার পরিবার আশেপাশে থেকে বদজিন কুনজর যত অপের দূর হয়ে গেল। আপনি সেটা না করে, সেটা না শিখায়ে, সেটা শিখতে মানুষকে উদ্বুদ্ধ না করে, মানুষকে এটা শেখার প্রতি আগ্রহ সৃষ্টি না করে আপনি করলেন কি? আপনি জাফলংয়ের কালি আর তাজা মোরগের রক্ত আনতে হবে, এগুলো দিয়ে আপনি বাঁশের কলম দিয়ে আল্লাহু লা ইলাহা লিখে বললেন যে এটা গলার মধ্যে দিয়ে শুয়ে রাখো, আর কিছুক্ষণ পর পর চুবায় চুবায় পানি খাও। আস্তাগফিরুল্লাহিল আযীম। এটা কি মানে বাস্তব জীবনে চলে? আপনি বলবেন কাজ তো হচ্ছে। ভাই, কাজ তো হবে, কাজ হবে। কেন হবে? হিন্দুরা তাদের প্রয়োজনে মা দুর্গার কাছে যায় না, বাবা লোকনাথের কাছে যায় না, তারপরে শিব ঠাকুরের কাছে যায় না, কাজ তো হয়, হয় না? আল্লাহ তাআলার কোনো বান্দা যার মুখাপেক্ষী হয়ে যাবে, যদি সেটা শিরকও হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে সেই রাস্তায় দেবেন, কিন্তু সেই ইমান থেকে বাতিল হয়ে যাবে। একটু আগে দেখলাম, এই আসার কয়েক মিনিট আগে, চট্টগ্রামের একজন পপুলার বক্তা, চট্টগ্রামের ভাষায় ওয়াজ করে, খুব পপুলার বক্তা, আমি একটা কমেন্টসও করেছি। উনি কয়েকজন এসএসসি পরীক্ষার্থীকে সাথে নিয়ে বাবা ভান্ডারী দরবারে গেছে। আমি কিন্তু দেখে বলছি, শুনে বলছি না, অনলাইনে আছে, দেখবেন। বাবা ভান্ডারীর দরবারে গেছে কয়েকজন এসএসসি পরীক্ষার্থীকে সাথে নিয়ে বলছেন, আসসালামু আলাইকুম বাবা ভান্ডারী, আমি এই কয়েকজন পরীক্ষার্থীকে আপনার দরবারে এনে পেশ করে দিছি, তাদের কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা, আপনি ওদের গুনাহগাতা মাফ করে ওদের প্রতি একটু রহম করেন। একজন আলেম, সে একজন পীর, সে তার অনুসারীদেরকে নিয়ে মাঝ ভান্ডারী গিয়ে দরবারে পেশ করে দিচ্ছে যে বাবা ওদের পরীক্ষা, আমার মোবাইলে দেখে নেবেন, আমি এখন দেখে আসলাম খুতবায় যাওয়ার। আপনি কি বলবেন? বিশ্বাস করেন ভাই, আমি আপনাদেরকে বলি, জীবনে কোনোদিন শবে বরাতের দিন নামাজ আপনি পড়েন না, শবে বরাতের দিন পড়বেন না, শবে কদরে পড়বেন না, জীবনে কোনো নফল রোজা আপনার রাখার দরকার নেই, 1 টাকাও ফকিরদের দান করার দরকার নেই। আপনি শিরিক করেন না, আল্লাহ তাআলা আপনাকে বেহেশত নেবে। আর আপনি ইবাদত করতে 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 চোখের পানিতে যদি সাগরও ভাসায় ফেলেন, আপনার চোখের পানি আর চলচ্চিত্র জগতের শাবনূরের চোখের পানি কিয়ামতের দিন একই গর্তের মধ্যে থাকবে, যেহেতু আপনি মুশরিক। আপনি কি মুশরিক? আশ্চর্য ব্যাপার। এই জন্য ভাইরা আমার, আমাদের সমাজ থেকে যতক্ষণ পর্যন্ত শিরিক দূর না হবে, মানুষের বদ আমল বদ আকীদা দূর না হবে, ততদিন পর্যন্ত আপনার আমল আল্লাহ তাআলার দরবারে কোনো কবুল হবে না। এরও দলিল আছে। কি দলিল? দলিল হলো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা, তাদের কোনো ভয়ও নেই, কোনো চিন্তাও নেই। তারপরে আল্লাহর ওলিরা মরেন না। তা আল্লাহর ওলিরা তো মরেন না, আল্লাহ বলেছেন, তাহলে উনি কবরে জীবিত আছে, আমি পরীক্ষার্থীদের নিয়ে ওনার দরবারে পেশ করে দিলাম। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। কোন ধরনের আকীদা মানুষ পোষণ করে? এজন্য ভাইরা আমার, আমাদের আকীদাকে আমরা ঠিক করব, আমাদের আকীদাকে আমরা শিরিক মুক্ত করব, আমাদের আকীদাকে আমরা একেবারেই ফ্রেশ করব, তা না হলে আমাদের কোনো আমল কবুল হবে না। তারপরে কিছু কিছু আমরা রোজা রাখবো কন্টিনিউ, কিছু কিছু রোজা রাখার আমরা অভ্যস্ত হব, অন্তত প্রতি সপ্তাহে 2 দিন না পারি 1 দিন করে রাখবো, অথবা প্রতি আরবি মাসের 13, 14, 15 দিন আমরা রোজা রাখবো। আমি আপনাদেরকে বলি, আপনারা এই আমলগুলোয় অভ্যস্ত হন, এই আমলগুলো অভ্যস্ত হন, কোনো ধরনের ফাসাদে আপনারা জড়াবেন না। আমি কোনো ধরনের ফাসাদে আপনারা জড়াবেন না। আপনারা অনেকে মনে করবেন আমাদের তো লম্বা জামা নেই, আমাদের তো পাগড়ি মাথায় দিয়ে আমরা নামাজ পড়ি না, কিংবা আমাদের তো এরকম আলখেল্লা নেই, কিচ্ছু নেই, বেহেশতে যাওয়ার মনে হয় হুজুররাই যাবে, আমরা হুজুরদের কাছে যেয়ে ধন্না দেই, হুজুরদের কিছু হাদিয়া তোফা দেই, হুজুররাই আমাদের বেহেশত নিয়ে যাবে। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, এটা ধোঁকাবাজ, এটা প্রতারণা, মানুষের সাথে এটা জোচ্চুরি করা। আপনার টুপি না থাকুক,
আপনার গায়ে জুব্বা না থাকুক, আপনি সাধারণ রিক্সা চালক হন, আপনি চা বিক্রেতা হন, আপনি পান বিক্রেতা হন, আপনি রাজমিস্ত্রি হন, আপনি গার্মেন্টসের ওয়ার্কার হন, যদি আপনার ভিতরে তাকওয়া থাকে, আপনার ভিতরে যদি আমল থাকে, আপনার ভিতরে যদি শিরিক থাকে, কিয়ামতের দিন দেখা যাবে বড় বড় মসজিদের, শাহী মসজিদের ইমাম, শাহী মসজিদের খতিব, মডেল মসজিদের খতিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমস্ত মুফাসসিরে কোরআনরা মাজার ভিতরে সেন দিয়ে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আর ওই রিক্সাওয়ালা সাধারণ দিন মজুর মুসল্লিরা আল্লাহর জান্নাতে চলে যাচ্ছে। এটা সুসংবাদ, এটা আল্লাহর বান্দাদের জন্য সুসংবাদ। আল্লাহ কোনোভাবেই কোনো বান্দার প্রতি জুলুম করবেন না। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবথেকে প্রিয় ওই ব্যক্তি যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, সে ব্যক্তি সবথেকে বেশি তাকওয়াবান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুইলা আইয়ুস সালাতি বাদাল মাকতুবাহ ওয়া আইয়ুস সাইম আফদালু বাদা শাহরি রমাদান, ক্বালা আফজালুস সিয়াম বাদাস সালাত, আফজালুস সালাত বাদাস সালাতিল মাকতুবা সালাত ফি জাওফিল লাইল, ওয়া আফজালুস সিয়াম বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহাররাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবথেকে উত্তম নামাজ কোনটা? ফরজ নামাজের পরে, ফরজ নামাজের পরে সবথেকে উত্তম নামাজ কোনটা? আল্লাহ রাসূল বললেন আস-সালাত ফি জাওফিল লাইল, এশার পরে ঘুমিয়ে যাবেন, মধ্যরাতে উঠে ফরজের আগে, ফজরের সালাতের আগে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত যা পারেন মধ্যরাতের নামাজ আপনারা পড়বেন। এটা কম বেশি আমরা অভ্যাসে পরিণত করব। ফজর সালাত, ফজরের আধা ঘন্টা আগে আমরা উঠে যাব, উঠে ব্যাস আমরা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ব। এশার পরে আমরা বেতেরটা ছেড়ে দেব, 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে, এশার বেতেরটা পড়ে, ফজরের আজান দিলে বাসা থেকে ফজরের সুন্নাতটা পড়ে আমরা মসজিদে চলে আসব ফরজ সালাতের জন্য।